আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আজকে 10 দিন অতিক্রম করে গেল। প্রতিদিন ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের ঘাঁটিতে হামলা করেই যাচ্ছে। সেই পয়লা মার্চ থেকে শুরু করেছে, আজকে 9 মার্চ চলে গেল, তারা হামলা করেই যাচ্ছে। মার্কিন ঘাঁটি থেকে যদি যুদ্ধ বিমান এসে ইরানের মাটিতে, ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে থাকে, তাহলে এক একটা দেশে একদিন হামলা করে বেশ কয়েকটা মিসাইল মেরে গুঁড়িয়ে শেষ করে দিয়ে উঠে আসলেই তো হয়। প্রতিদিন হামলা করার দরকার কি? এতে তো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এতে ইরানের তো প্রচণ্ড রকমের ক্ষতি হবে। ইরান বিরোধী হয়ে যাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। একদিনে হামলা করে সাফ করে দিয়ে উঠে আসলে মিটে যেত। প্রতিদিনই হামলা হচ্ছে, একদিনে মেরে সাফ করলে কি হয়? আমরা ইরানকে সাবধান করছি, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোর সাথে আপনাদের যুদ্ধ বাঁধাবেন না। আপনাদের প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। আমেরিকার যুদ্ধ জাহাজে হামলা করেন, 1000 কিলোমিটার দূরে আছে, আপনার যুদ্ধ জাহাজে করে কাছাকাছি গিয়ে হামলা করে আসেন। কেমন বাপের বেটা দেখি। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো চুপচাপ আছে বলে আপনার প্রত্যেক দিন হামলা করবেন। বাংলাদেশিদের মৃত্যু বরণ করতে হয়েছে, শহীদ হতে হয়েছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। এরকম খেলা তো ফাউল খেলা ঠিক হবে না। তুরস্কে হামলা করা হচ্ছে। তুরস্ক তো আপনাকে প্রথম থেকে সাহায্য করে আসছে। আজারবাইজানে হামলা করা হচ্ছে। আজারবাইজান তো আপনাদের উপরে কোনো হামলা করে নাই। যদি আজারবাইজান থেকে ইসরায়েলি কোনো প্লেন এসে আপনাদের উপরে হামলা করে, তাহলে আজারবাইজানকে সে কথা বলেন যে তোমার দেশ থেকে এগুলো আসছে, আপনি হঠাৎ করে মিসাইল মেরে দিলেন। এ সমস্ত পাগলামি কেন করা হচ্ছে আমরা বুঝি না। নাকি ইরান বড় রকমের কোনো অস্ত্র বানিয়ে ফেলেছে যে বড় একটা যুদ্ধ বাঁধলেই ওই অজুহাতে সেইগুলো মেরে সব গুঁড়িয়ে দেবে, তাই নাকি? তো ইরান যদি এরকম কিছু মনে করে থাকে এবং পারমাণবিক অস্ত্র মেরে গুঁড়িয়ে দিতে চায় কোনো দেশকে, তাহলে অন্য দেশ ওরা কি ললিপপ চষবে? ইরানের এটা স্মরণ রাখা উচিত। আমরা ইরানকে আহ্বান জানাই, মুসলিম কান্ট্রিগুলোর সাথে ঝগড়া বিবাদ বাঁধাবেন না। ওদের আমেরিকার যে সমস্ত ঘাঁটিগুলো আছে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, তাদের রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস করা হয়েছে, থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছেন। এখন ক্ষান্ত দিয়ে আপনি মেইন শত্রু ইসরায়েলকে ধুলাই করেন। এই সারাদিনে 3-4বার হামলা করছেন। সারাদিনে প্রতি ঘন্টায় হামলা করলে অসুবিধা কি? হামলা করে খতম করে দিয়ে ক্ষান্ত দেন। প্রত্যেক দিন কাতুকুতু দিচ্ছেন। কাতুকুতু দিয়ে ওরাও হামলা করার সুযোগ পাচ্ছে। ওদেরকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দিন যাতে ওরা আর হামলা করার সুযোগ না পায়। নেতানিয়াহু কোথায় আছে? আর্মি জেনারেলরা কোথায় আছে? সমস্ত বাড়ির উপরে হামলা করলে যে বাড়িতেই থাক না কেন ভিতরেই কবরস্থ হয়ে যাবে। এই সমস্তগুলো করেন। কাতুকুতু খেলার দরকার নেই তো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।